আপনি কি জানেন মহাশূন্য থেকে পৃথিবীকে প্রথমবার দেখেই কেন অনেক মহাকাশচারী ভেঙে পড়ে? কেন তারা নিঃশব্দ হয়ে যায়, এমনকি সত্য লুকিয়ে রাখে? চাঁদের নির্জন পৃষ্ঠে দাঁড়িয়ে পৃথিবীকে যখন একটা নীল চোখের মতো স্থির হয়ে ঝুলতে দেখা যায়, সেই দৃশ্য মানুষকে এত ভয় আর কাঁপুনি দেয় কেন? আজকের ভিডিওতে আমরা জানব সেই লুকানো কারণটা, যা মহাশূন্যে গিয়ে মানুষ নিজের চোখে দেখে কিন্তু কথায় বলতে পারে না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কেন এমন হয় যে কোনো মহাকাশচারী যখন চাঁদ বা মহাশূন্য থেকে ফিরে এসে পৃথিবীর দিকে তাকায়, তখন তারা আগে কখনো না পাওয়া এক অজানা ভয়ের অনুভূতিতে ভেঙে পড়ে? দুটি তারা কি এমন দৃশ্য দেখেছিল যার কারণে পৃথিবীতে ফিরে এসে সবাই চুপচাপ হয়ে যায়, সত্য লুকিয়ে রাখে? এই ছবিটায় আমরা দেখতে পাই দূরে ম্লানভাবে ভেসে থাকা নীল রঙের পৃথিবী। এটা হলো 1968 সালের 24 ডিসেম্বর অ্যাপোলো 8-এর মহাকাশচারীরা তোলা মানুষের ইতিহাসে প্রথম মহাশূন্য থেকে দেখা পৃথিবীর ছবি। কিন্তু পৃথিবীতে ফিরে আসার পর তারা জানান, চাঁদের কাছ থেকে পৃথিবীকে দেখা আর পৃথিবী থেকে চাঁদকে দেখা একদমই দুই রকম অনুভূতি। কারণ চাঁদ নিজে কোনো আলো ছড়ায় না, তার চারপাশে সব কিছু মৃত, নিস্তব্ধ, অন্ধকার। সেখানে জীবনের কোনো চিহ্ন নেই। সেটা মানুষকে এমন এক শূন্যতা আর একাকিত্বের অনুভূতি দেয় যা তারা আগে কখনো অনুভব করেননি। সোভিয়েত মহাকাশচারী লিওনভ এক সাক্ষাৎকারে বলেছিলেন, যখন তিনি প্রথম মহাকাশে ক্যাবিনের দরজা খুলেছিলেন, সেই মুহূর্তের দৃশ্য দেখে তার হাত কেঁপে উঠেছিল, ঠান্ডায় নয়, ভয়ের কারণে। কারণ তিনি যে পৃথিবীটাকে দেখেছিলেন তা ছিল একদমই ভঙ্গুর, এক টুকরো নীল কাঁচের বলের মতো নিঃশব্দে ভেসে আছে অন্ধকারের মাঝে। সেই দূরত্ব থেকে পৃথিবীকে দেখলে মনে হয় সব যুদ্ধ বিগ্রহ হাস্যকর, অর্থহীন। আরও আশ্চর্যের বিষয় হল, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যখন শতাধিক মহাকাশচারীর সাক্ষাৎকার নিয়েছিলেন, তারা দেখলেন প্রায় সব মহাকাশচারীই মহাশূন্য থেকে পৃথিবী দেখার সেই মুহূর্তে তীব্র মানসিক চাপ আর নেতিবাচক অনুভূতি অনুভব করেছেন। একজন অজ্ঞাতনামা মহাকাশচারী তো বলেই ফেলেন, পৃথিবীর এমন ক্ষুদ্রতা দেখে তিনি নিশ্চিত হয়েছিলেন আগামী 500 থেকে 1000 বছরের মধ্যে মানবজাতি নিজেই নিজেকে ধ্বংস করবে। মনোবিজ্ঞানীরা বিষয়টি বিশ্লেষণ করে বলেন, মহাকাশ অত্যন্ত বিপজ্জনক পরিবেশ। সেখানে অক্সিজেন নেই, চারদিকে তেজস্ক্রিয় বিকিরণ, সামান্য ভুল হলেই আর কখনো পৃথিবীতে ফেরা সম্ভব নয়। তার ওপর চাঁদের ভর পৃথিবীর চেয়ে 49 গুণ কম, আর টাইডাল লকিংয়ের কারণে চাঁদের পৃষ্ঠে দাঁড়ালে পৃথিবী আকাশে একটা বিশাল নীল চোখের মতো স্থির হয়ে ঝুলতে দেখা যায়। এই দৃশ্য অত্যন্ত ভীতিকর। মহাশূন্যে কোনো শব্দ নেই, নিঃশব্দ, অন্ধকার, স্থির। এই সব মিলিয়ে মহাকাশচারীর মনে এক গভীর চাপ আর ভয়ের সৃষ্টি হয়। বিজ্ঞানীরা এই বিশেষ মানসিক অবস্থাকে নাম দিয়েছেন ওভারভিউ এফেক্ট বা সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রভাব। সর্বতোজ্ঞন হিওয়িং বলতে বোঝায়, মানুষ যখন মহাশূন্যের দূরত্ব থেকে পৃথিবীকে দেখে, তখন সেই বিশেষ দৃশ্য তার মানসিক জগতে গভীর প্রভাব ফেলে। একই সঙ্গে এই প্রভাবের একটি লুকানো দিকও আছে। এটা মহাকাশচারীর মনে জন্ম দেয় এক ধরনের মহাজাগতিক একাকিত্ব, যেন তারা এমন সত্য দেখে এসেছে যা পৃথিবীর কেউ কখনোই দেখতে পারবে না। তাই পৃথিবীতে ফিরে আসার পর তারা ভেতরে ভেতরে এক ধরনের বিচ্ছিন্নতা আর কষ্টে ভোগে। কারণ তারা জানে পৃথিবীর সব ঝগড়া, যুদ্ধ, বিরোধ মহাবিশ্বের দৃষ্টিতে নিছক তুচ্ছ, কিন্তু এই উপলব্ধি কাউকে বোঝানো যায় না। 2021 সালেও এই ঘটনা আবার প্রমাণিত হয়। স্টার ট্রেক ছবিতে ক্যাপ্টেন কার্ক চরিত্রে অভিনয় করা উইলিয়াম শ্যাটনার যখন রকেটে চড়ে মহাকাশে গিয়েছিলেন, ফিরে এসে বলেছিলেন, পৃথিবীকে ওপর থেকে দেখার মুহূর্তে তার মনে উত্তেজনা ছিল না, বরং ছিল গভীর দুঃখ। কারণ তিনি দেখেছিলেন জীবনের সামান্যতা আর পৃথিবীর ভঙ্গুরতা। এটা প্রমাণ করে তোজ্ঞন হিওয়িং কোনো কল্পনা নয়, বরং মহাবিশ্বের সত্যের মুখোমুখি হলে যে জাগরণ আসে তা অবশ্যম্ভাবী। 1969 সালেই অ্যাপোলো 11-র মহাকাশচারী মাইকেল কলিন্স বলেছিলেন, যদি দুনিয়ার সব দেশের নেতা একবার মহাকাশে গিয়ে এই দৃশ্য দেখতে পেতেন, তাহলে পৃথিবীর বহু রাজনৈতিক বিবাদ মুছে যেত।
কারণ মহাশূন্যে গিয়ে দেশের পরিচয়, জাতীয় পরিচয় সবকিছু ধীরে ধীরে মিলিয়ে যায়। বদলে আসে মানুষ হিসাবে এক বিশাল পরিবারের অংশ হওয়ার অনুভূতি, একটা গভীর সংযুক্তির অনুভূতি। তাহলে এত শক্তিশালী অভিজ্ঞতা হওয়া সত্ত্বেও কেন মহাকাশচারীরা একথা প্রকাশ করেন না? কারণ মহাকাশচারীদের জনসমক্ষে দেখাতে হয় খুব শক্ত, সাহসী ও নির্ভীক চেহারা। তাদের দায়িত্বই হল দৃঢ়তার প্রতীক হয়ে থাকা। কিন্তু বাস্তবে যে কেউ মহাশূন্যে থেকে পৃথিবীর দিকে তাকিয়েছে, তার মনে এ অনুভূতি না জন্মিয়ে উপায় নেই। আমাদের মতো সাধারণ মানুষের জন্য তোগ্গন হিউইং বোঝার সবচেয়ে সহজ মাধ্যম হল ভয়েজার 1 মহাকাশযানের তোলা বিখ্যাত ছবি পেল ব্লু ডট বা মলিন নীল বিন্দু। পৃথিবী থেকে 6.4 বিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা সেই ছবিতে পৃথিবীকে দেখা যায় এক ক্ষুদ্র নীল বিন্দুর মতো। এই ছবিটি দেখে কার্ল সেগান লিখেছিলেন, এই ভাসমান নীলবিন্দুর ওপরেই আছে তুমি যাদের ভালোবাসো, যাদের চেনো, যাদের নাম শুনেছ বা কখনো শোনোনি, সবাই। এই বিন্দুতেই তারা জন্মায়, হাসে, কাঁদে, লড়ে আর শেষে হারিয়ে যায়। ইতিহাসের যত মানুষ ছিল তারা সবাই ছিল এই সূর্যের আলোয় ঝলমলে এক কণা ধুলোর মতো। আর এ কথা ভাবলেই হৃদয়ে জন্ম নেয় এক গভীর দুঃখ, এক ধরনের অসহায়তার অনুভূতি যা হৃদয়ের গভীরে আঘাত করে। এক অর্থে বলতে গেলে যারা মহাশূন্যে গেছেন তারা এমন এক সত্য দেখেছেন যা আসলে মানবজাতির জন্যই এক অলৌকিক প্রকাশ। মহাকাশচারীরা নিজের চোখে দেখেছেন মহাবিশ্ব কতটা বিশাল, কতটা সীমাহীন, আর সেই দৃশ্য তাদের মনে যে গভীর কম্পন তৈরি করে, সেই অনুভূতিটা তুমি আমি কোনোদিনও সত্যিকারের বুঝে উঠতে পারবো না। মহাশূন্য থেকে দেখা পৃথিবী শেখায় আমরা সবাই কতটা ক্ষুদ্র, তবুও কত মূল্যবান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।